প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশকে মুছে ফেলতে চায়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। দেশের উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে 3 বিষয়ে পরামর্শ নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেল 5:15টায় বৈঠক চলাকালীন অবস্থায় ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়ে আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের একথা জানান। এ সময় বৈঠকের এজেন্ডা সরকারের পক্ষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান তুলে ধরেন বলেও জানান তিনি। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3টি বিষয়ে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা। বিষয়গুলো হচ্ছে, নাম্বার 1, ভারতে সহ সারা বিশ্বে বাংলাদেশ বিরোধী যে প্রপাগান্ডাগুলো চলছে এগুলোর ব্যাপারে রাষ্ট্র হিসাবে আমাদের করণীয় কি। নাম্বার 2, আগরতলায় সহকারী হাই কমিশন অফিস ভাঙচুর ও পতাকা অপমান করা নিয়ে করণীয়। এবং নাম্বার 3, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে গল্প ও উপন্যাস সারা দুনিয়ায় চলছে তা নিয়ে মতামত। এদিন বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা রাখা হয়নি জানিয়ে তিনি বলেন, সব দল তাদের মতামত তুলে ধরছে, রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি। এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে আলোচনা হয়েছে তা হলো, বেশ কয়েকটি রাজনৈতিক দল আজকের আলোচ্য সূচিতে নির্বাচন না থাকলেও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়ার জন্য তাগাদা দেয়। স্বরাষ্ট্র এবং অন্যান্য কিছু মন্ত্রণালয়ের ক্ষেত্রে অনেকে সেবার একটা ঘাটতি বোধ করছেন, সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে। সবাই রাষ্ট্রকে আশ্বস্ত করছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আপনাদের পেছনে আছি। আপনাদের সিদ্ধান্ত ও লড়াইয়ের পেছনে আমরা অংশীদার। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব বলেন, বৈঠকে একজন সাবেক মিলিটারি অফিসার, যিনি একটি দলেরও প্রধান, তিনি ভারতের সঙ্গে উস্কানি ও উদ্বেগের জায়গা থেকে কিভাবে ভারসাম্যের জায়গায় নিয়ে আসা যায় তার জন্য কাজের পরামর্শ দেন। 2-1 জন পরামর্শ দিয়েছেন, সংখ্যালঘুদের ব্যাপারে একটি জাতীয় কমিশন গঠন করা যায় কিনা। জাতীয় কমিশন করলে 50 বছরের বঞ্চনা, বিশেষ করে গত 16 বছরে যে বঞ্চনা হয়েছে তার সত্যতা কতটুকু তা বের হয়ে আসবে। এমন মতামত কেউ কেউ দিয়েছেন বলে জানান ফুয়াদ। তিনি বলেন, কিছু মতামত এসেছে বিভিন্ন রাষ্ট্রে যেসব এম্বাসি আছে সেখানে যারা কর্মরত তারা এখনো ফ্যাসিবাদী আমলে, তাই ওইসব রাষ্ট্রে বাংলাদেশ বিদ্বেষ ঠেকানোর জন্য যা যা করা দরকার তা করছে না। সেক্ষেত্রে দূতাবাসগুলো থেকে তাদের বের করে এনে অভ্যুত্থানের পক্ষের অফিসারদের নিয়োগ করা দরকার। একই সঙ্গে চলমান প্রোপাগান্ডা নিয়ন্ত্রণের জন্য রাষ্ট্রের পিআর সেল করা দরকার বলে কিছু রাজনৈতিক দল মতামত দিয়েছেন বলেও জানান এবি পার্টির যুগ্ম সদস্য সচিব।